Hello guys, welcome friends, welcome to our YouTube channel, welcome to next video of my YouTube channel। আজ কিন্তু আমি অনেক বড় একটা আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, আজ কিন্তু আমি বিরাট বড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। আজ কিন্তু আমি চারটে কেন্দ্রীয় সরকারের যে বিরাট বড় রিক্রুটমেন্ট আপডেট, সেই আপডেট গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ভিডিও শুরু করে একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে চ্যানেলে আপলোড হওয়া যাবতীয় ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও তোমার জায়গা থেকে অবশ্যই কিন্তু আপকামিং কি বিষয় নিয়ে তোমরা ভিডিও চাও। প্রিভিয়াস ভিডিওগুলোতে এত পরিমাণে ভালোবাসা দেওয়া হচ্ছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাঙ্কস। সো চলো ভিডিওটা আর লেন্থি করব না, ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, তোমরা কিন্তু পাশে একটা পিকচার দেখতেই পাচ্ছ, ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন আউট হয়েছে। প্রথম যে আপডেট এটা হচ্ছে ব্যাংকের আপডেট। তোমরা দেখতে পাচ্ছ ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু একটা পাবলিক সেক্টর ব্যাংক, অর্থাৎ সরকারি ব্যাংক। দেখতেই পাচ্ছ তোমরা, অফিসিয়াল যে পিডিএফটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে তোমরা কিন্তু সেই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। দেখতেই পাচ্ছ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু সিকিউরিটি অফিসার রিক্রুটমেন্ট করা হবে। সিকিউরিটি অফিসার লাস্ট ডেট কিন্তু এখানে 3রা এপ্রিল 2024, অর্থাৎ এখনো কিন্তু অনেক সময় আছে, তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ মিনিমাম কিন্তু 25 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু এখানে 40 বছর কিন্তু এখানে এজ লিমিট, এবং অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস বয়সের যে ছাড়, যে রিজার্ভেশনটা থাকে সেটা কিন্তু এখানেও থাকবে। কোয়ালিফিকেশন কিন্তু এখানে গ্রাজুয়েশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ কোন একটি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাস করতে থাকে একটা ন্যূনতম যোগ্যতা। এছাড়াও কিছু ডিজারেবল কোয়ালিফিকেশন আছে, এছাড়াও কিন্তু এক্সট্রা কিছু কোয়ালিফিকেশন চেয়েছে। এবং পিডিএফটা তোমরা যদি ভালো করে পড়ে নিতে পারো, তাহলে যারা ইচ্ছুক তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। সিলেকশন প্রসিডিউর কিন্তু শুধুমাত্র এখানে ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন অনলি, অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে, অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। এবং সেটা কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তার উপর কিন্তু বেস করে। সো তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে এসসি এসটি এর জন্য 175 টাকা, এবং জেনারেল এবং আদার্স এর জন্য কিন্তু 850 টাকা করে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি আছে। এবং রিজার্ভেশন কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস বয়সে যে ছাড়টা থাকে সেই ছাড়টা কিন্তু তোমরা পেয়ে যাও। সো এটা কিন্তু প্রথম আপডেট, বিরাট বড় আপডেট। কোনো রকম পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। সো চলো এবার দেখে নিই নেক্সট আপডেটটা। সো দেখতেই পাচ্ছ পাশে কিন্তু আমি রেখেছি যে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, অর্থাৎ রেলের পক্ষ থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন আউট হয়েছে। চলো দেখে নিই কি বলা হয়েছে। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। এখানে কিন্তু ভ্যারিয়েন্ট অফ পোস্ট রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম পোস্ট কিন্তু এখানে রয়েছে, এবং এই পিডিএফ গুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। সেখান থেকে যারা ইচ্ছুক তারা কিন্তু এই পিডিএফ গুলো সংগ্রহ করে নিয়ে তোমরা কিন্তু ভালো করে দেখতে পারো। পাশে কিন্তু আমি একটা লিস্ট দিয়ে রাখলাম কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, এবং দেখতেই পাচ্ছ ভ্যাকান্সি এখানে কিন্তু 733টা, অর্থাৎ জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, টোটাল সব মিল এক্সআরবি, পিডব্লিউডি সব মিলে কিন্তু এখানে বিভিন্ন ভ্যাকান্সি দিয়ে 733টা কিন্তু এখানে ভ্যাকান্সি আউট হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলেছে এখানে, মাস্ট হ্যাভ পাসড 10th ক্লাস এক্সামিনেশন আন্ডার 10+2 সিস্টেম or its equivalent and must be passed ITI course relevant trade recognized ইনস্টিটিউশন, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং এটা রিকগনাইজড জায়গা থেকে যদি তোমরা আইটিআই পাস করে থাকো, তো তারাই কিন্তু এখানে এই রেলের এই চাকরির জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। লাস্ট ডেট কি বলা হয়েছে, 12ই এপ্রিল 2024, অর্থাৎ অনেক সময় রয়েছে। 12ই এপ্রিল তোমরা কিন্তু এখানে এই লাস্ট ডেট। এবং স্যালারি কিন্তু এখানে বলা হয়নি, কিন্তু তোমাদের কিন্তু এখানে ভালো স্যালারি দেওয়া হবে। এবং কিছু যারা কমিউনিটি থাকে সেই কমিউনিটি অনুযায়ী, মানে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউ, জেনারেল, তাদের এজ, অর্থাৎ জেনারেলদের জন্য কিন্তু 12/4/2000 থেকে 12/4/2009, এসসি দের কিন্তু 12/4/1995 থেকে 12/4/2009, এবং এসটি দের কেসে 12/4/1995 থেকে 12/4/2009, এরকম করে কিন্তু একটা রো দেওয়া রয়েছে, অর্থাৎ এজ রিল্যাক্সেশনের জায়গায়। সো
এটা কিন্তু খুব ভালো একটা আপডেট। যদি এই আপডেটটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। চলো এবার দেখে নেওয়া যাক নেক্সট আপডেট। সো চলে এলাম পরবর্তী আপডেট নিয়ে। পাশে কিন্তু তোমরা নোটিফিকেশনটা দেখতেই পাচ্ছ। দেখে নাও এখানে কিন্তু ইউপিএসসি মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। টোটালটা কিন্তু এখানে আমার লেখা সম্ভব হয়নি, তারপর আমি এটা মুখে বলে দেব। রিজার্ভ এখানে পে স্কেল কিন্তু 10th সিপিসি এবং 10th ইন দা পে ম্যাট্রিক্স 7 সিপিসি। এজ কিন্তু 40 ইয়ার ফর এসটি। ট্রাইবালদের জন্য কিন্তু এখানে 40 বছর। এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট, ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর টেকনোলজি। ডিসারেবল কোয়ালিফিকেশন কিন্তু রিসার্চ ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স, টেস্টিং ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল, মেট্রোলজি। সো এবং আদার ডিটেলস কিন্তু এখানে দ্য পোস্ট ইজ দ্য পার্মানেন্ট জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপে গেজেটেড নন মিনিস্ট্রিয়াল। সো এটা কিন্তু একটা পিওরলি গভর্নমেন্ট জব, কোন রকম কন্ট্রাকচুয়াল জব না। এবং এজ এখানে তোমাদের 38 ইয়ার্স ওবিসি। সো এখানে কিন্তু আলাদা ভাবে বলে দিয়েছে হেডকোয়ার্টার কিন্তু কলকাতা উইথ লায়াবিলিটি সার্ভ এনিওয়্যার ইন্ডিয়া। সো তোমাদের কিন্তু কলকাতাতেও পড়তে পারে এবং ভারতবর্ষের যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং করতে পারে। এবং ভ্যাকান্সি টোটাল কিন্তু এখানে বলে দিয়েছে 40 ইয়ার্স ফর ইউআর ইডব্লিউএস, 43 ইয়ার্স ওবিসি, 45 ইয়ার এসসি এসটি, 50 ইয়ার ফর পিডব্লিউবিডি। সো এখানে আলাদা যে ভ্যাকান্সি রয়েছে সেই আলাদা ভ্যাকান্সি নিয়ে কিন্তু আলাদা তোমাদের এখানে কোয়ালিফিকেশন, এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ডিসারেবল কোয়ালিফিকেশন, পে অর্থাৎ স্যালারি যেটা তোমরা পাবে সেটা কিন্তু ওখানে ভাগ করা আছে। ওটাটা কিন্তু তোমার পক্ষে পড়া সম্ভব নয়। 37 পেজের পিডিএফ। এই পিডিএফটা কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে টেলিগ্রাম গ্রুপ থেকে সংগ্রহ করতে পারো। সো চলো এবার যে বিরাট বড় যে আপডেটটা নাবার্ডের পক্ষ থেকে যে আপডেট, সেই আপডেটটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। সো চলো দেখে নেওয়া যাক। সো তোমরা দেখতেই পাচ্ছ পাশে কিন্তু আমি নোটিফিকেশনটা রেখেছি। নাবার্ড অর্থাৎ এনগেজমেন্ট ব্যাংক মেডিকেল অফিসার, যেটা কিন্তু নাবার্ডের পক্ষ থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা আউট হয়েছে। দেখতেই পাচ্ছ লোকেশন কি বলা হয়েছে। লোকেশন কিন্তু এখানে কেরালা রিজিওনাল অফিস, টুনেন রোড, স্ট্যাচু, তিরুবনন্তপুরম 695001। এখানে কিন্তু এটা applicant should possess an MBBS degree in the allopathic system medicine of the any university recognized by the Medical Council of India. Candidate having postgraduate degree general medicine can also apply. The remuneration BMO contact basis, fixed reference of the duty hour performed with the exclusive. The contract engagement will be period 5 years, renewable on the completion of the contract up to the age of the 7th year, subject to performance review. So এটা কিন্তু একটা contractual basis recruitment। এখানে কিন্তু tentative working hour কিন্তু বলা হয়েছে 2.5 hours অর্থাৎ 2.5 ঘন্টা তোমাদের, এবং remuneration কিন্তু 1000 per hour for the first 3 year and contractual service and 1200 per hour completion of the third service of the contractual basis. Total monthly remuneration so payable 1000 per month as telephonic charges. So এই যে পিডিএফটাও কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পিডিএফ এ সংগ্রহ করে নিতে পারো। এইরকমই একটা ভালো আপডেট পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে দিও, কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। তখন ভালো থাকো, সুস্থ থাকো।